হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেসি ইংলিশ ক্লাসেস। বন্ধুরা, আজকের আলোচনার বিষয়বস্তু সিম্পল ফিউচার টেন্স এবং সিম্পল ফিউচার টেন্সের কীভাবে ভয়েসন করব, অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, সেটাই আজকে আলোচনা করা হবে। তো বন্ধুরা দেখো, আগের ভিডিওর মতো এই ভিডিওতেও অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য কয়েকটা রুল তৈরি করা হয়েছে এবং সেই রুলগুলোই আজকে ডিসকাস করা হবে। ওকে, তো বন্ধুরা আবারও বলি, সিম্পল ফিউচার টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য এখানে টোটাল 4টে রুল করা আছে। ওকে, এবং সেই রুলগুলোকে ইউজ করা হবে এক্সাম্পলের মাধ্যমে। ওকে, তো ফার্স্ট রুলটা দেখো, রুল নম্বর 1, সাবজেক্ট শ্যাল উইল V1 অবজেক্ট। সাবজেক্ট শ্যাল বা উইল ভার্বের 1 নম্বর ইউজ করব অবজেক্ট। তো মনে রাখবে, সাধারণত সাবজেক্ট করে শ্যাল উইল তারপর ভার্বের 1 হলে এটা অ্যাক্টিভ ভয়েস হয়। ওকে, আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে কীভাবে দেখো বন্ধুরা, এই অবজেক্টটাকে আনছি সাবজেক্ট হিসাবে। ওকে, নেক্সট শ্যাল উইল, এই অবজেক্টটা যখন সাবজেক্ট হবে সেই অনুযায়ী শ্যাল আর উইল ইউজ করা হবে। ওকে, আর শ্যাল উইল থাকলে একটা বি আনতে হয় প্যাসিভ করার সময়, এটাই মেন নিয়ম। ওকে, শ্যাল উইলে থাকলে কি বলেছি, একটা বি আসবে, শ্যাল বি আর উইল বি। আর অ্যাক্টিভতে প্যাসিভ করার জন্য আগেই বলেছি তোমাদের যে মেন ভার্বটা সবসময় 3 নম্বর রূপ হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, তারপর বাই প্রিপোজিশন সেই সাবজেক্টটা দিকে চলে গিয়ে হবে অবজেক্ট। ওকে, আবার বলি, অবজেক্ট এসে সাবজেক্ট হলো শ্যাল উইল থেকে গেল, আর শ্যাল উইল এই অবজেক্টটা সাবজেক্ট হওয়ার পরে সেই অনুসারে আসবে, তারপর বি আনবো ভার্বের 3 নম্বর, বাই সাবজেক্ট অবজেক্ট। ওকে, তাহলে বন্ধুরা দেখো, এখানে একটা এক্সাম্পল দিয়ে আছে, উই শ্যাল হেল্প হিম। ওকে, উই শ্যাল হেল্প হিম। তো দেখো বন্ধুরা, উই মিনস আমরা, উই শ্যাল হেল্প হিম আমরা সাহায্য করব তাকে। কাকে সাহায্য করব, কে বা কারা সাহায্য করবে? তো বন্ধুরা দেখো, আগের দিনে বলেছিলাম কে বা কারা হলে সাবজেক্ট হয়, কি বা কাকে হলে অবজেক্ট হয়। ওকে, তো দেখো কে সাহায্য করবে, এটা সাবজেক্ট, শ্যাল হেল্প, আর কাকে সাহায্য করবে, তাকে, এটা অবজেক্ট। ওকে, সাবজেক্ট অবজেক্ট মাঝখানে দেখো শ্যাল উইল ভার্বের 1 নম্বর আছে, তো এই অ্যাক্টিভ ভয়েসের এই গেট আপটা এখানে আছে। ওকে, তাহলে এইটা থেকে যখন প্যাসিভ করব কি করব, অবজেক্টটা সাবজেক্ট, এই অবজেক্টটা সাবজেক্ট করো হি। এবার দেখো বন্ধুরা, উইয়ের পরে শ্যাল হয়, হির পরে কি হয়, তো মনে রাখবে আই আর উই হলে শ্যাল হয়। ওকে, আর আদার্স ক্ষেত্রে কি হবে, সবসময় উইল হবে। সো হি উইল, শ্যাল বি আর উইল বি আনতে হচ্ছে, তো এখানে কি হবে, উইল বি। ওকে, নেক্সট ভার্বের 3 নম্বর, হেল্প মেন ভার্ব, হেল্পড বাই উই থেকে অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট মিনস উই আস হয়ে গেল। ওকে বন্ধুরা, তো নেক্সট কোশ্চেন দেখো, বন্ধুরা, দে উইল কিপ মি নিউ পেন। ওকে, তো দেখো বন্ধুরা, দে উইল গিভ মি আ নিউ পেন, দে সাবজেক্ট, দেখো শ্যাল উইলের পরে ভার্বের 1 নম্বর এখানে আছে, এটা V1, কাকে দেবে অবজেক্ট, কি দেবে অবজেক্ট। তো বন্ধুরা দেখো, আগে বলেছিলাম যখন দেখবে একটি সেন্টেন্সে দুটো অবজেক্ট আছে, সেই দুটো অবজেক্টের মধ্যে কোন অবজেক্টটাকে এখানে আগে আনবে সাবজেক্ট হিসাবে, দেখবে এই দুটো অবজেক্টের মধ্যে যে বস্তুবাচক অবজেক্ট আছে, অর্থাৎ
আর নিউ পেন এটাকে আগে আনতে হবে। ওকে, কেন আনলাম বন্ধুরা? আগে বলেছিলাম যদি ব্যক্তিবাচক হয় তাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলা হয়, আর বস্তুবাচক হলে ডাইরেক্ট অবজেক্ট বলা হয়। ওকে, সেই ডাইরেক্ট অবজেক্টটাকে আগে আনতে হয় সাবজেক্ট হিসেবে। ওকে, আর 2 নম্বর যে অবজেক্টটা আছে সে কী হবে না, ভার্ব যে আছে তার 3 নম্বর আনার পরে বসে থাকবে। ওকে, তো দেখো অ্যান্সারটা কী হবে, আর নিউ পেন। ওকে, নিউ পেনের পরে কী হবে দেখো, অবজেক্ট সাবজেক্ট হতো শ্যাল আর উইল, তাহলে বলেছি দেখো আই আর উইল হলে শ্যাল হয়, বাকি ক্ষেত্রে কী হয় উইল হয়, তাহলে পেনের পরে কী হবে উইল আর বি, উইল বি ভার্বের 3 নম্বর গিভেন। তো দেখো বন্ধুরা আরেকটা অবজেক্ট পড়ে আছে, এই ভার্বের 3 নম্বর প্রশ্নের পরে বসিয়ে দেব, বাই দেব, দে থেকে দেন। ওকে, তাহলে বুঝতে পারো নিশ্চয়ই। তো নেক্সট এক্সাম্পল দেখো, আই শ্যাল ব্রিং সাম flowers from the garden. ওকে, তো বন্ধুরা দেখো আই সাবজেক্ট ব্রিং V1, কি আনবো সাম ফ্লাওয়ার্স আনবো, অবজেক্ট কোথা থেকে আনবো বন্ধুরা, ফ্রম দ্য গার্ডেন, অ্যাডভার্বিয়াল। আগে বলেছিলাম বন্ধুরা কোথায় কখন কীভাবে হলো অ্যাডভার্বিয়াল, আর এখানে বলেছি কে কারা হলে সাবজেক্ট হয়, কী কারা হলে অবজেক্ট হয়, কে নিয়ে আসবে সাবজেক্ট, কি নিয়ে আসবে এটা অবজেক্ট, শ্যাল V1, শ্যাল V1 উইল V1, তাহলে এখানে কি আছে শ্যাল V1 আছে। তো একইভাবে এই রুলটা ফলো করছে, তাই কি করব অবজেক্টটাকে ফার্স্ট সাবজেক্ট করো, অবজেক্ট আছে সাম ফ্লাওয়ার্স। ওকে, সাম ফ্লাওয়ার্স, তারপর কি বলেছি দেখো আই আর উইল হলে শ্যাল হয়, বাকি ক্ষেত্রে উইল হয়, উইল বি V3। তো ব্রিং এর 3 নম্বর কি ব্রট আছে, তাহলে কী হবে তারপর বলেছি দেখো সাবজেক্ট অবজেক্ট বাই নিয়ে আসবো, বাই সাবজেক্ট অবজেক্ট, নেক্সট বাকি যেটা আছে বসিয়ে দাও ফ্রম দ্য গার্ডেন। ওকে, তাহলে বন্ধুরা প্রথম রুলটা একবার ফলো করো, সাবজেক্ট শ্যাল উইল ভার্বের 1 নম্বর, অবজেক্ট থাকলে ওই অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, শ্যাল বি আর উইল বি আনতে হবে, V3 ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই প্রিভিশন সাবজেক্ট অবজেক্ট। এই রুলটাকে ফলো করে এই 3টে এক্সাম্পল আমি দেখিয়েছি, আশা করছি বুঝতে পেরেছো তোমরা। তো বন্ধুরা চলে চলো নেক্সট রুলে। নেক্সট রুল দেখো বন্ধুরা, নেক্সট রুলতে আছে সাবজেক্ট থাকবে, শ্যাল উইল থাকবে, নট থাকবে, অর্থাৎ এই যে সিম্পল ফিউচার টেন্সে ভয়েসেন করা আছে তার সেটা যদি নেগেটিভ সেন্টেন্স হয় তখন আমরা কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আবার বলি সাবজেক্ট শ্যাল নট, উইল নট, এই দুটোর মধ্যে একটা থাকবে, ভার্বের 1 নম্বর থাকবে অবজেক্ট, একইভাবে কী করব অবজেক্টটা সাবজেক্ট হবে। ওকে, তারপর শ্যাল নট বি, উইল নট বি। ওকে, তারপরে ভার্বের 3 নম্বর দেখো বন্ধুরা আগের মতোই হয়েছে, শুধু এখানে নটটাকে ইউজ করা হয়েছে বলে কি করেছি নটটাকে এনেছি। ওকে, তা নাহলে একটু যদি না থাকতে গিয়ে তো শ্যাল বি উইল বি হচ্ছিল, একইভাবে এখানে দেখো কী হলো শ্যাল নট বি উইল নট বি হচ্ছে, বাকি সব রুল একই আছে দেখো। তো দেখো ফার্স্ট এক্সাম্পলটা দেখো বন্ধুরা, দে উইল নট ব্রিং মি হেয়ার, দে সাবজেক্ট ব্রিং V1, উইল আছে নট আছে, মি অবজেক্ট, হেয়ার অ্যাডভার্বিয়াল। ওকে, তো তাহলে অ্যান্সার কী হবে অবজেক্টটা সাবজেক্ট করো, অবজেক্ট সাবজেক্ট, দেখো এই অবজেক্টটার সাবজেক্ট হলো মি অবজেক্ট, আই হলো, এবার আয়ের পরে কী বলেছি বন্ধুরা আয়ের পরে শ্যাল হয়, উয়ের পরে শ্যাল হয়, তাহলে এখানে কী হবে আই শ্যাল হবে, তারপরে কী হবে নট বি, আই শ্যাল নট বি, V3 মিনস ব্রিং থেকে ব্রট, I shall not be brought. Okay, next by them here. Okay,
তো বন্ধুরা দেখো নেক্সট এক্সাম্পলটা দেখো, উই শ্যাল নট কিল দ্য ম্যাড ডগ। ওকে, তাহলে দেখো বন্ধুরা, উইটার সাবজেক্ট, উই শ্যাল নট কিল দ্য ম্যাড ডগ, আমরা পাগল কুকুরটাকে মেরে ফেলবো না। কারা মারবে না? আমরা। কাকে মারবো না? দ্য ম্যাড ডগ। আর দেখো শ্যাল আছে, নট আছে, কিল আছে, V1, দেখো V1, তার আগে শ্যাল আছে, নট আছে, V1। তাহলে এই রুলটাকে ফলো করছি বন্ধুরা। তাহলে আমরা কী করবো, ফার্স্ট অবজেক্টটাকে নিয়ে আসবো, দি ম্যাড ডগ। ওকে, নেক্সট আমরা কি বলেছিলাম, দি ম্যাড ডগ। নেক্সট দেখো বন্ধুরা, অবজেক্টটা বসানোর পর শ্যাল নট বি আর উইল নট বি আনতে হবে। তো ম্যাড ডগের পরে কী হবে, উইল নট বি, ভার্বের 3 নম্বর ইউজ করো, কিল্ড বাই আস। আবার অ্যান্সার বলে দেখো, সাবজেক্টটা দিকে কি অবজেক্ট হয়েছে, অবজেক্টটা এখানে চলে এসছে, শ্যাল নট থাকলে কী হবে, শ্যাল নট বি উইল নট বি হবে, এনেছো। নেক্সট দেখো ভার্বটা 3 নম্বর হয়েছে, তো রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে দেখো বন্ধুরা, সি উইল নট হেল্প মি anymore. She will not help me anymore. সে আমাকে আর কোনোভাবেই হেল্প করবে না। ওকে, তো দেখো কে হেল্প করবে না, সে। কাকে হেল্প করবে না, আমাকে। কিভাবে, অ্যাডভার্বিয়াল। আর উইল নট হেল্প আছে বন্ধুরা, বুঝতেই পারছো এই আগের সূত্রটাকে ফলো করছে। তো অ্যান্সার কী হবে, অবজেক্টকে সাবজেক্ট করো, আই পরে কী হয় বললাম, শ্যাল। সো শ্যাল নট বি। নেক্সট হেল্প আছে, হেল্পড বাই, সি থেকে আর লাস্টে পড়ে আছে, এটা বসিয়ে দাও, এনিমোর। ওকে, তা বন্ধুরা আমরা ডাইরেক্ট নেক্সট রুলে চলে যাব। তো নেক্সট রুলটা দেখো বন্ধুরা কী দিয়ে আছে, শ্যাল উইল সাবজেক্ট, V1 অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। অর্থাৎ সিম্পল ফিউচার টেন্সে অ্যাফার্মেটিভ কোশ্চেন হলে তার থেকে কী করে আমরা প্যাসিভ করব, সেই রুলটাই এখানে দিয়ে আছে। দেখো, তো অ্যাক্টিভ ভয়েস এটা আছে, প্যাসিভ কী করছি, শ্যাল উইল আনছি, অবজেক্টটা সাবজেক্ট করছি। ওকে, অবজেক্ট সাবজেক্ট করছি, বি আনছি, V3 আনছি, বাই আনছি, সাবজেক্ট অবজেক্ট হচ্ছে। ওকে, নেক্সট কী হচ্ছে, শেষে কোশ্চেন মার্কটা দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে দেওয়া আছে, শ্যাল আই নোট দ্য পয়েন্ট, শ্যাল আই নোট দ্য পয়েন্ট। ওকে, কী বলে, সেটা একটু শ্যাল উইল আনতে হবে, তারপরে অবজেক্টটা সাবজেক্ট করবে। সো এই অবজেক্টটার সাবজেক্ট অনুসারে কী করবো আমরা, এটা আনবো শ্যাল উইল। এখানে দেখো এই আই সাবজেক্ট নোট V1, এটা অবজেক্ট। ওকে, সো এই অবজেক্টটা ফার্স্ট যদি আসে কী হবে, দি পয়েন্টের পরে কী হয়, শ্যাল আর উইলের মধ্যে উইল হয়। কেন না বলেছি, আই আর উইল হলে শ্যাল হয়, বাকি ক্ষেত্রে উইল হয়। সো দি পয়েন্টের পরে কী হবে, উইল হবে। কী করবো তাহলে আমরা, না উইলটাকে আগে আনবো। দেখো শ্যাল উইলকে আগে আনছি, উইল, তারপরে অবজেক্টটা সাবজেক্ট করো, উইল দ্য পয়েন্ট। নেক্সট দেখো বন্ধুরা, অবজেক্ট সাবজেক্টের পর বি আনছি, V3 নোট থেকে, নোটেড বাই, সাবজেক্ট অবজেক্ট আই থেকে মি, কোশ্চেন মার্ক দিয়ে দাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, উইল ইউ গিভ মি a glass of water? সো দেখো বন্ধুরা, উইল ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে সাবজেক্ট এটা, V1 এটা, কাকে দেবে, কি দেবে। ওকে, এটা অবজেক্ট 1, এটা অবজেক্ট 2। তা আবার বলছি বন্ধুরা, দুটো অবজেক্ট তাহলে কি কোনটা আনতে বলেছিলাম, যেটা দেখবে বস্তুবাচক অবজেক্ট আগে আনতে হবে। তো গ্লাস অফ ওয়াটার পরে কি হয়, শ্যাল উইলের মধ্যে উইল হয়।
তাহলে কী করবো, উইলটা ফার্স্ট নেব। ওকে, উইল আ গ্লাস অফ ওয়াটার। ওকে, দেখো উইল অবজেক্ট, আর গ্লাস অফ ওয়াটার অবজেক্ট, বি আনবে, বি আনার পরে ভি থ্রি মিনস কী হবে, গিভ থেকে গিভেন। একটা অবজেক্ট আছে বলেছিলাম কি, ভার্বের 3 নম্বর প্রশ্নের পরে বসিয়ে দিতে হবে বাই সাবজেক্ট অবজেক্ট। নেক্সট আর কিছু পড়ে নেই, কোশ্চেন মার্ক দিয়ে দিলে। আবার বলি, উইল আ গ্লাস অফ ওয়াটার, আ গ্লাস অফ ওয়াটার এটা অবজেক্ট, সাবজেক্ট করেছি, অবজেক্টকে সাবজেক্ট করার পরে বি দেবো, তার আগে দেখো শ্যাল উইল এনেছি। ওকে, তারপর বি দিয়েছি, ভার্বের 3 নম্বর দিয়েছি, বলেছি দুটো অবজেক্ট থাকলে ভার্বের 3 নম্বর প্রশ্নের পরে একটা অবজেক্ট বসিয়ে দেবে, বাই দিয়ে সাবজেক্ট অবজেক্ট করেছি, সাবজেক্ট ইউ ছিল, ইউতে ইউই হয়। সো নেক্সট কোশ্চেন দেখো, উইল মাই ফাদার বাই আ স্টোরি বুক ফর মি। ওকে, দেখো বন্ধুরা, মাই ফাদার সাবজেক্ট, আমার বাবা কি আমার জন্য একটা স্টোরি বুক কিনবে? কে কিনবে? মাই ফাদার। কি কিনবে? ওকে, এটা বি1, ঠিক আছে। তো দেখো এখানে বন্ধুরা, অবজেক্ট এটা, সাবজেক্ট এটা, বি1 এটা। তো দেখো শ্যাল উইলের মধ্যে কোনটা বসেও জানবে কি করে, আমরা অবজেক্টটাকে যদি দেখি আনি, আর স্টোরি বুক আনবো, আর স্টোরি বুকের পরে উইল হয়, সো উইল আর স্টোরি বুক। ওকে, শ্যাল উইল অবজেক্ট সাবজেক্ট বি, সো বি আনো, বি ভি3 বাই থেকে বট, বটের পর দেখো বন্ধুরা কি আছে, বাই আনতে হবে, বাই মাই ফাদারটা সাবজেক্ট ছিল, অবজেক্ট করে দাও মাই ফাদার, আর লাস্টে পড়ে আছে ফর মি, সরি, বসিয়ে দিলে, লাস্টে কোশ্চেন মার্ক দিলে। তাহলে বন্ধু আশা করছি বুঝতে পেরেছো। তো বন্ধুরা দেখো লাস্ট পয়েন্টে চলে আসি আমরা। তো লাস্ট রুলটা দেখো বন্ধুরা, এখানে একইভাবে দেওয়া আছে সিম্পল ফিউচার টেন্সের নেগেটিভ সেন্টেন্সে কোশ্চেন যেটা হবে সেটা থেকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েস করব। তো গেট আপটা দেখো, ফার্স্ট কী দিয়ে আছে, শ্যাল উইল সাবজেক্ট নট বি1 অবজেক্ট শেষে কোশ্চেন মার্ক, তাহলে কী হবে, অ্যাক্টিভ ভয়েসের রুল হবে। তাতে প্যাসিভ কীভাবে করব বন্ধুরা দেখো, শ্যাল উইল এই দুটোর মধ্যে একটা আসবে, এই অবজেক্টে চলে এলো সাবজেক্ট হিসেবে, এখন সাবজেক্ট করেছি। ওকে, আর নট থাকার জন্য কি নট বি এনেছি, ঠিক আছে। তারপর মেন ভাবটা কী হচ্ছে, 3 নম্বর থাকছে, বাকিগুলো সব একই। ওকে, শ্যাল উইল থাকছে, অবজেক্ট সাবজেক্ট হচ্ছে নট বি ভি3 বাই সাবজেক্ট অবজেক্ট। তো ফার্স্ট এক্সাম্পলটা দেখো বন্ধুরা, শ্যাল উই নট গিভ হিম আ নিউ ড্রেস, শ্যাল উই নট গিভ হিম আ নিউ ড্রেস, আমরা কি তাকে একটা নতুন ড্রেস দেবো না? কে দেবে না বা কারা দেবে না? সাবজেক্ট, কি কাকে দেবে না, অবজেক্ট 1, কি দেবে না, অবজেক্ট 2। আবার দেখো অবজেক্ট 2 মিনস এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, কেন এটা বস্তুবাচক বলে, আর হিমটা হচ্ছে কি ইনডাইরেক্ট অবজেক্ট, তাহলে ডাইরেক্ট অবজেক্টটাকে এখানে আনতে হবে। তো দেখো বন্ধুরা, আর নিউ ড্রেসের পরে কি হয়, শ্যাল হয় না উইল হয়, অবশ্যই উইল হবে। ওকে, সো উইলটা ফার্স্ট বসাও, উইল নিউ ড্রেস। ওকে, দেখো কি বলেছে, শ্যাল উইল অবজেক্টের সাবজেক্ট নট, তো অবজেক্টের সাবজেক্ট করেছি, তারপর নটটা বসাও, নট বি। ওকে, তারপর ভার্বের 3 নম্বর কী হবে, গিভ থেকে গিভেন, আরেকটা অবজেক্ট আছে দেখো বন্ধুরা, বলেছিলাম ভার্বের 3 নম্বর বসানোর পর তাকে বসাবে, হিম বাই আস। ওকে, শ্যাল আ নিউ ড্রেস নট বি গিভেন হিম বাই আস। নেক্সট এক্সাম্পল দেখো বন্ধুরা, নেক্সট এক্সাম্পল দেখো, উইল দে নট সেভ মি
from drowning. ওকে, সো বন্ধুরা দেখো, উইল দে নট সেভ মি ফ্রম ড্রাউনিং, তারা তারা কি আমাকে ডোবা থেকে বাঁচাবে না? কারা বাঁচাবে না? সাবজেক্ট। কাকে বাঁচাবে না? আমাকে। ওকে, তাহলে দেখো বন্ধুরা বাকিরা বসিয়ে দিতে হবে। তো অবজেক্টটা ফার্স্ট আনলে আই হবে, আয়ের পরে স্যাল হয়, সো স্যাল আই। দেখো বন্ধুরা নট থাকার জন্য বলেছিলাম কি স্যাল উইলের পরে অবজেক্ট সাবজেক্ট হলো, তারপর নট টানবে, তাহলে স্যাল আই নট বি। ওকে, ভি3 মিনস সাবজেক্ট সেফট হলো, সাবজেক্ট পরে দেখে ভি1 ছিল সেটা 3 নম্বর হলো। ওকে, স্যাল আই নট বি সেফট। নেক্সট দেখো বাই, সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট দিয়ে থেকে দেম করলে। ওকে, নেক্সট পড়ে আছে ফ্রম ড্রাউনিং। ওকে, আশা করছি বুঝতে পেরেছো বন্ধুরা। নেক্সট কোশ্চেন, একটা এক্সাম্পল দেখো। will you not like my sister? will you not like my sister? সো বন্ধুরা তুমি কি আমার সিস্টারকে লাইক করবে না? কে লাইক করবে না, কে পছন্দ করবে না? সাবজেক্ট। কাকে পছন্দ করবে না? অবজেক্ট আর ভি1। সো এই অবজেক্টটাকে সাবজেক্ট করবে, মাই সিস্টার পরে কী বসে বন্ধুরা? স্যাল না উইল? অবশ্যই উইল বসে, তাই উইলটাকে আগে নিয়ে আসো। উইল মাই সিস্টার নট বি লাইকড বাই ইউ? ওকে, কোশ্চেন মার্ক। তো বন্ধুরা এখানে একটা জিনিস দেখো, যখনই দেখবে সিম্পল ফিউচার টেন্স আছে, সিম্পল ফিউচার মানে কী হবে দেখবে, স্যাল উইল থাকবে আর মেন ভার্বটা সবসময় 1 নম্বর হবে। ওকে, স্যাল উইল থাকবে আর মেন ভার্ব সবসময় 1 নম্বর হবে, আর তার থেকে কি হবে শ্যাল বি আর উইল বি আনতে হবে, আর মেন ভার্বটা 3 নম্বর হয়ে যাবে। তো এটাতে কি থাকে, এটা অ্যাক্টিভ থাকে, আর এটা থেকে যখন এদিকে যাবে কী হবে, প্যাসিভ হবে। আবার বলি, শ্যাল উইল থাকবে, ভার্বে 1 নম্বর থাকবে অ্যাক্টিভ ভয়েসে, শ্যাল বি উইল বি ভার্বটা 3 নম্বর হয়ে যাবে প্যাসিভ ভয়েসে। ওকে, আর বাকি যে 4টে সূত্র বললাম সেটা দেখবে জাস্ট ওই গেট আপ চেঞ্জ হয়েছে। ওকে, শ্যাল আর উইল ভার্বের 1 অ্যাক্টিভ ভয়েসে থাকে, শ্যাল বি উইল বি ভার্বের 3 নম্বর প্যাসিভ ভয়েসে থাকে। ওকে বন্ধুরা, তাহলে আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। এতক্ষণ থাকার জন্য অবশ্যই তোমাদের ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।